অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলের মাধ্যমে সংসদে পাশ হয়েছে। বিরোধী দলের সম্মতি, আপত্তি এবং ওয়াকআউটের মধ্য দিয়ে জাতীয় সংসদে শুক্রবার ২৪টি বিল পাশ হয়েছে। জাতীয় সংসদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১.৫ দশকে বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও এর কাঠামোগত অনেক দুর্বলতা ছিল। ৩০০ বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করা। ১৫ এপ্রিল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। চকর মালিতার রিপোর্ট। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শুক্রবার সকালে সংসদ অধিবেশন শুরু হলে স্পিকার শুরুতেই ৩০০ বিধিতে অর্থমন্ত্রীকে সংসদে বিবৃতি দেওয়ার আহ্বান জানান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০০৫-২০০৬-এ বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের অর্থবছর, আওয়ামী লীগ সরকারের ২০২৩-২০২৪ অর্থবছর এবং অন্তর্বর্তী সরকারের ২০২৪-২৫ অর্থবছরের সামষ্টিক অর্থনীতির সূচক ও সামাজিক খাতের সূচক এবং প্রাতিষ্ঠানিক অবস্থার চিত্র তুলে ধরেন। ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। উক্ত সময়কালে অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও এর ভিতরে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনৈতিক অবস্থাও নাজুক ছিল বলে সংসদকে জানান অর্থমন্ত্রী। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও সবগুলো ইন্ডিকেটর নিম্নগামী ছিল এবং সেখান থেকে এখন আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা উঠে আসে দীর্ঘ বিবৃতির শেষের দিকে। উন্নয়নের অন্যতম স্লোগান হলো 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা, যা অর্জনে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা নিরসন, সুশাসন নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগ, উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। অর্থমন্ত্রীর বিবৃতির পর বেশ কয়েকটি বিল পাশ হয় সংসদে। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে, জুমার নামাজের পর সংসদ অধিবেশন আবার শুরু হলে পরপর কয়েকটি বিল পাশ হয়। আসরের নামাজের পর অর্থমন্ত্রী উত্থাপিত অর্থবর্ষর বিল ২০২৬ উত্থাপনের পর বিরোধী দলের আপত্তির পর দুপক্ষই বক্তব্য রাখেন। বিপত্তি বাধে সংস্কৃতি মন্ত্রী উত্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬-এর সংশোধনী নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই এক পর্যায়ে ওয়াকআউট করে বিরোধী দল। ১৩৩টার যদি হিসাব করা হয়, এই ৯১টার মধ্যে ওই ১৬টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড, মাননীয় স্পিকার। রাত ১২টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। তো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। বিরোধী দলের ওয়াকআউটের পর আরও একটি বিল পাশ হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলের মাধ্যমে পাশ হয়। আগামী ১৫ এপ্রিল ২০২৬, ২রা বৈশাখ ১৪৩৩ রোজ বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হলো। চ্যানেল আই, ঢাকা।